নমস্কার বন্ধুরা, সাই সোমার ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল ট্যাংরা মাছ নিয়ে চলে আসলাম, একদম পেটে ডিম ভর্তি, যদিও খুব ছোট ছোট মাছগুলো। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, কেন ট্যাংরা মাছও প্রচুর ফোটে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ছোট হলে কি হবে। মাছগুলো ভেজে নিচ্ছি। এইদিকে আমি আলু বেগুনও কেটে রেখে দিয়েছি। মাছ ভাজা হয়ে, মাছটা অ্যাকচুয়াল আমি আলু আর বেগুন দিয়েই করব। আর এদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিলাম। আর তোমরা তো জানোই, রোজকার মতন এবারও বলবো, খুব শর্টে এবং কম তেলে রান্না। তো এদিকে মশলাটাও হয়ে গেল, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজাটা তুলে নিচ্ছি। নেবার পরে দেখো তেল বুঝতেই পারছো কতটা কম তেল রয়েছে, দেখো। আর যেহেতু আবারও বলছি, আমি একটা একটা করে তুলছি এই কারণে, একটা হাত আমার আটকা রয়েছে ওই জন্য। তো কেমন আছো তোমরা বলো? চারিদিকের যা পরিস্থিতি কি আর বলবো, মন মেজাজটাও খুব একটা ভালো নেই। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দেবো। আলুগুলোকে ভেজে নেব। এই দেখো আলু আর বেগুন কেটে রেখে দিয়েছি। আলু দিয়ে দেবার পরে, আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাও দিয়ে দেবো। মশলা দেবার পরে বেগুনটা দেব, কেননা বেগুনটা এতটাই কচি ছিল, যদি আগের থেকে আমি দিয়ে দিই তাহলে বেগুনটা পুরো গলে যাবে। তো ওই জন্য বেগুনটা আমি পরে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এবার মশলাটা আমি দিয়ে দেবো। আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবার পরে তোমাদের তো বললামই, তারপরে বেগুনটা আমি দেব। আর একটা সাইড একটু আলুটা বেশি ভাজা হয়ে গেছে, অ্যাকচুয়াল পড়েনি কিন্তু একটু লাল হয়ে গেছে বেশি। যেহেতু আমি আজকে চাল কুমড়োটাও করবো দেখে চাল কুমড়োটাও কাটছিলাম, তো আমার মাথা থেকে চলে গেছিলো যে আমি আলু বসিয়েছি। তো যাই হোক, ঝোলটা এতটাই টেস্টি হয়েছিল কি তোমাদেরকে বলবো। কেননা নিজের রান্না নিজেই ভালো বলি বন্ধুরা, আর কি বলবো, এতটাই ভালো লাগে কি বলবো জানি না। তো এই যে কষানো হয়ে গেল, এবার জল দেব। জল দেবার পরে তোমার মাছও দিয়ে দেবো, ফুটলে মাছ দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার মাছের ঝোল। আর চারিদিকে তো দেখছোই, জানি না মৌমিতা দেবনাথের সত্যিকারের যারা প্রকৃত যারা দোষী তাদের মানে সাজা হবে কি না। সত্যি এটা খুব দুঃখজনক একটা ঘটনা। যার মায়ের গেল তার তো গেলই বন্ধুরা, আর কি বলবো। দেখো ডিমগুলো শুধু দেখো, মাছের থেকে ডিম বেশি। তো প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ বেগুন দিয়ে করব, তারপরে ভাবলাম না, সব সময় দেখবে পেঁয়াজ খুব একটা, আমি আদা পেঁয়াজ রসুন যতটাই পারি কমই চেষ্টা করি। তো ওই জন্য পাতলা ঝোল খাওয়াটাই বেশি চেষ্টা করি, শরীরের পক্ষে এটা খুব ভালো। যদিও গুঁড়ো মশলা খাই, এইটাও যদি না খেতাম সেটাও ভালো, কিন্তু মশলা বাটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, সকালবেলা ভীষণ তাড়া থাকে বেরানোর, ওই জন্য। তো এই হয়ে গেল, জাস্ট 2-3 মিনিট ফুটিয়েই এবার নামিয়ে নেব। তো এই হয়ে গেল আমার ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যদি খারাপ লাগে তবেই। আর এদিকে চাল কুমড়োটাও কাটা হয়ে গেছে, দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার চাল কুমড়োটাও আমি দিয়ে দেবো। এই যে চাল কুমড়োটাও আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো একা হাতেই সব কিছু করতে হয়, তো যার জন্যই তখন ওই যে বললাম যে আলুটা যে আমি বসিয়েছি মাথার থেকেই চলে গেছিলো। তো এই যে চাল কুমড়ো বসিয়ে দিচ্ছি, কিচ্ছু দিইনি, জাস্ট নুন হলুদ মিষ্টি। এত টেস্টি হয়েছিল কি বলবো। চাল কুমড়ো অনেকে বড়ি দিয়েও খায়, আমিও খাই, আবার মুগ ডাল ভেজেও খাওয়া যায়, কিন্তু আজকে আমি প্লেনই করেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
আমার সাথে থেকো। আর সত্যি কথা বলতে রান্না তো প্রচুরই করি, কিন্তু মানে দেখাইও তোমাদেরকে, কিন্তু খাওয়াটা দেখাতে এই কারণেই পারি না, এত খাবার নিয়ে যাওয়া সম্ভব না পার্লারে। তো ওই জন্যই আমি রান্নাটাই দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে জানিও। ঠিক আছে, এগুলো খুবই সাধারণ রান্না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ওম সাইরাম।